গাইস দেখছেন আমাদের যে ঘুঘুটা আমরা নিয়ে আসছিলাম সাদা ঘুঘু, আর এই অস্ট্রেলিয়ান ঘুঘুর জন্য এই সাদা ঘুঘুটা দেখছেন। সাদা ঘুঘুটা ডিম পারছে আর কত সুন্দরভাবে বসে আছে। আমি একটু খড়কুটো দিয়ে দিয়েছিলাম, ওই খড়কুটোর মধ্যে বসে ডিম পারছে, কত সুন্দর মাশাআল্লাহ গাইস। গাইস আর আমাদের এই লাকি মুরগিটা 10টার মতন ডিম পারছে। আমি আপনাদের দেখাবো এখন এই 10টা ডিম পারার পর, আর মনে হয় 2-1টা ডিম পারবে, তারপর ডিমে তা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই দেখেন আমাদের যেটা ঘুঘু, আমাদের যে অস্ট্রেলিয়ান ঘুঘু আর এটা জার্মানি ঘুঘুটা নিয়ে আসছিলাম, আর এই ঘুঘু দুইটা ডিম পারছে। আর দেখেন, এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে কয়টা ডিম পারছে। গাইস দেখেন ঘুঘুর ডিম এমন হয়, 2টা ডিম পারছে। আর 2টা আমরা 2 দিন পর ক্যান্ডেলিং করে দেখব যে 2টার মধ্যে এই 2টা ডিম ঘুঘু পারছে, আর আমরা ক্যান্ডেলিং করে দেখব যে এই মিক্স ঘুঘুর মধ্যে বাচ্চা হয় কি না। আর দেখেন একটা হলো সাদা জার্মানি ঘুঘু আর একটা হলো অস্ট্রেলিয়ান ঘুঘু, আর এই হলো 2টা ঘুঘুর ডিম। আমি এই ঘুঘুর ডিমটা ঘুঘুর কাছে রাখি দেই, দেখি। এই যে আমাদের এই ঘুঘুর মধ্যে এই যে যেটা অস্ট্রেলিয়ান ঘুঘু, যেটা লাল কালারের ঘুঘুটা দেয় রাতে তা, আর এই আমাদের যেটা সাদা আছে সাদা ঘুঘুটা দিনের মধ্যে তা দেয়। এই যে আমার মনে হয় যে সাদাটা হলো মাদি আর লালটা হলো নর। আর গাইস দেখেন আমাদের এখানে মুরগি, এই যে লাকি মুরগির বাচ্চা যেটা ছিল ডিম পাড়ার পর যেটা বাচ্চা বের হয়েছে। আর দেখেন বাচ্চা 1 2 3 4 5টা। কালকে একটা বাচ্চাকে বিড়াল নিয়ে গেছে, আর এই যে 4টা আছে। আমি একটু খাবার দেই। খাও খাও। আর আমাদের মুরগিগুলোকে ছাড়ি দেওয়ার সাথে সাথেই আগে খাওয়া দাওয়া শুরু করে দেয়। দেখেন, আর আমাদের হাঁসগুলোকে একটু পরে ছেড়ে দেব। আগে মুরগি খাওয়া দাওয়া করার পর হাঁসগুলোকে ছেড়ে দেব। আর এইখানে ঘুঘুর এইখানে আমি সাধারণত যেটা কবুতরের খাবার আছে মিক্সচার, এই খাবারটা দেই। দেওয়ার ফলে দেখা যায় যে দ্রুত ডিম পারছে। হাঁসগুলো বের হয়ে খাওয়া দাওয়া শুরু করছে এখানে। খাও 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 খাও।